আগে পুলিশে চাকরি করতো, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করেছে, আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে। চট্টগ্রামে আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলার মূল আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে সিএমপি ডিবি উত্তর বিভাগ ও পাঁচলাইশ মডেল থানা পুলিশ। অভিযানে লুণ্ঠিত ২৯০ ভরি স্বর্ণ ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সিএনজি তারা সিএনজি করে নিয়ে গেছে, তাদেরকে দুইটা মোটরসাইকেল এসকর্ট করেছে। আমরা একটা মোটরসাইকেল উদ্ধার করেছি, আর একটা মোটরসাইকেল আমরা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। গতকাল পাঁচলাইশ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি উত্তরের উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গত ৪ জানুয়ারি ভোরে কোতোয়ালি সাবেরিয়া এলাকা থেকে অক্সিজেনের উদ্দেশ্যে সিএনজি যোগে যাত্রাকালে আতুরার ডিপো এলাকায় ৪ ছিনতাইকারী পথরোধ করে স্বর্ণ ব্যবসায়ী সবুজ দেবনাথ ও তার সঙ্গীদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ৮ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত সুমন চন্দ্র দাস সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর ও চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। আমাদের আনুমানিক আমরা ধরে নিচ্ছি ২৯০ ভরি উদ্ধার হয়েছে, আরো কিছু বাকি রয়েছে। এবং এই সিন্ডিকেট যত আমরা গ্রেফতার করেছি, এই সিন্ডিকেটের সাথে আরো যদি কেউ থেকে থাকে, আমরা এটা আমাদের অভিযান এবং ইনভেস্টিগেশন ধরে নেন যে মাত্র শুরু হয়েছে। এটা আমরা কন্টিনিউ করতে থাকবো। আসামি কোর্টে যাবে এবং বিজ্ঞ আদালত যদি রিমান্ড মঞ্জুর করেন, আবার আসবেন, আবার আমরা জিজ্ঞাসাবাদ করব। সেখানে আরো যদি চোরাই সম্পত্তি উদ্ধার করার সুযোগ থাকে আমরা উদ্ধার করব। পরবর্তীতে অভিযানে ঢাকার মোহাম্মদপুরে একটি বাসা থেকে পিওরিট কিটের বাক্সে রাখা ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২৯০ ভরি, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সিএমপি উত্তরের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। ঘটনা আপনারা জানেন, ৪ তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি। টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের ৪ দিন সময় লেগেছে। লাস্টলি আমরা আমাদের একদম ড্রাস্টিক অপারেশনে যাই, গিয়ে আমরা তাদেরকে শহর মানে চট্টগ্রাম শহর, ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমাদের টোটাল ৩৫০ ভরির মধ্যে আমরা ২৯০ ভরি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই সিন্ডিকেটটা অত্যন্ত দূরদর্শ সিন্ডিকেট দ্বারা অতীত এই ধরনের কাজ করেছে বলে আমরা জেনেছি। যার কারণে আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের শক্ত নির্দেশনা ছিল, যে কোনো ভাবে হোক এদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং একটা সারা শহরে একটা নজির সৃষ্টি করতে হবে, যেন আসামিরা ভয় পায়, সন্ত্রাসীরা ভয় পায়, এই চোর ডাকাত ছিনতাইকারী যেন আমাদের বুঝতে পারে যে পুলিশ কাজ করতেছে এবং এই শহরে এই ধরনের অপরাধী কর্মকাণ্ড করা যাবে না। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।